ओम शांति 5/1/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे বাবার সমান রুহানি টিচার হও। বাবা যা পড়াচ্ছে সেটা অন্যকেও পড়াও। ধারণা যদি হয় তাহলে কাউকে বুঝিয়ে দেখাও। প্রশ্ন, কোন কথায় বাবা को अटल निश्चय है? তো কোন ব্যাপারে বাবার অটল নিশ্চয় আছে আর বাচ্চাদেরও সেইটাতে অটল হওয়া উচিত? উত্তর, বাবার ড্রামার ওপর অটল নিশ্চয় আছে। বাবা বলে যা পাস্ট হলো সেটা হলো ড্রামা। কল্প আগেও যা করেছিল যে করেছিল সেটাই করবে। ড্রামা তোমাদের উপর নিচে করতে দেয় না। তাই বাবা বলছে যদি ড্রামার জ্ঞান থাকে তাহলে আমাদের উপর নিচ হয় না অবস্থা। কিন্তু এখনও পর্যন্ত বাচ্চাদের অবস্থা এইরকম হয়নি, তাই মুখ দিয়ে বেরোয় এইরকম যদি হতো তো এইরকম করতাম, যদি জানতাম তাহলে এটা করতাম না। বাবা বলে যেটা পাস্ট হয়ে গেছে সেটা চিন্তা করো না, ভবিষ্যতের জন্য পুরুষার্থ করো যাতে এইরকম কোনো ভুল আর না হয়। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বসে বোঝায়। বাবা নিজে বলে আমি যখন আসি তো কেউ জানেই না যে, কারণ আমি হলাম গুপ্ত। কেউ জানতেও পারে না যে বাবা আসে, কারণ বাবা হলো গুপ্ত। গর্ভেও যখন আত্মা প্রবেশ করে তো প্রবেশ হতেই কি মালুম পড়ে, বোঝা যায় যে সে এসেছে, আত্মাটা প্রবেশ করেছে, ঝট করে কি বোঝা যায়? তিথি তারিখ তো বের করা যায় না যে কখন আত্মা প্রবেশ করলো গর্ভে। যখন গর্ভ থেকে বাইরে বেরোয় তখন সেই তিথি তারিখ বেরোয়। তো বাবার প্রবেশ তারও তিথি তারিখের পাতা নেই লাগতা। বাবা ঠিক এক্স্যাক্ট কবে প্রবেশ করেছে ব্রহ্মার্তনে, কবে এই রথে এসেছে, কিচ্ছু বোঝা যায় না। তো কাউকে যখন বাবা দেখতো তো वो नशे में चले जाते थे। ব্রহ্মা বাবা যখন কাউকে দেখতো, দৃষ্টি দিত, তো সে এক নেশায় চলে যেত। তো তখন বোঝা যেত যে কিছু এর মধ্যে প্রবেশ করেছে বা এর মধ্যে কোনো শক্তি এসেছে। তো সেই শক্তি কোথা থেকে এসেছে? তখন ব্রহ্মা বাবা নিজেও ভাবতো আমি তো খাস কোনো জপ তপ করিনি। তো একেই বলা হয় গুপ্ত। তিথি তারিখ কিচ্ছু নেই। সূক্ষ্মবতনেরও স্থাপনা কবে হয় এটা কিছুই বলা যায় না। মুখ্য কথাই হলো মন মনা ভব। বাবা বলে হে আত্মা, তুমি আমি বাবাকে ডেকেছিলে না যে এসে পতিতকে পাবন বানাও, পাবন দুনিয়া বানাও। বাবা বোঝায় ড্রামা প্ল্যান অনুসারে যখন আমার আসতে হয় তো চেঞ্জ অবশ্যই হয়। সত্যযুগ থেকে যা কিছু পাস হয়েছে সেগুলো আবার রিপিট হবে। সত্যযুগ ত্রেতা আবার নিশ্চয়ই রিপিট হবে। সেকেন্ড বাই সেকেন্ড পাস হতে থাকে। তো সংবাদ भी পাস होता जाता है, এই সময়টাও পাস হয়। বলে সত্যযুগ পাস্ট হয়েছে, দেখে তো নি। বাবা বোঝায় তোমরা এইগুলো যুগ পাস করে এসেছো, অতিক্রম করে এসেছো, তোমরাই প্রথমে আমার থেকে আলাদা হয়েছো। তো এর উপরে নজর দেওয়া উচিত যে কিভাবে আমরা 84 জন্ম নিয়েছি, যেটা আবার হুবহু নিতে হবে, অর্থাৎ দুঃখ আর সুখের পার্ট বাজাতে হবে। সত্যযুগে হয় সুখ। যখন মকান পুরানা হয় তো কোথাও থেকে ছাদ ভেঙে যায়, কোথাও কিছু না কিছু হতে থাকে, তো তখন নেশা থাকে যে এই মকানের মেরামত করতে হবে। যখন খুব পুরানো হয়ে যায় তখন বোঝা যায় যে এই মকান আর থাকার যোগ্য না। নতুন দুনিয়ার জন্য এরকম বলবে না, এখন তোমরা নতুন দুনিয়ায় যাওয়ার জন্য লায়ক হচ্ছ। প্রত্যেক জিনিস প্রথমে নতুন তারপরে পুরানো হয়। এখন তোমাদের বাচ্চাদের এটা খেয়ালে আসে যে আর কেউ তো এই কথাগুলো বুঝবে না। গীতা রামায়ণ আদি শোনাতে থাকে, তাতেই বিজি থাকে। তোমরা তুম হাম ভি, তো বাবা বলছে তুমি আমি আমরাও তো এই ধান্দাতেই বিজি ছিলাম। এখন বাবা কত সমঝদার বানিয়েছে। বাবা বলে বাচ্চা এখন এই পুরানো দুনিয়া খতম হবে, এখন নতুন দুনিয়ায় যেতে হবে। এইরকমও না সবাই যাবে, সবাই মুক্তিধামে
বসে যাবে এটাও কায়দা না, প্রলয় হয়ে যাবে না। তোমরা জানো এই পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ার খুবই কল্যাণকারী সঙ্গম যুগ এটা। এখন চেঞ্জ হবেই, তারপরেই শান্তিধামে সবাই যাবে। সেখানে সুখের ভাসনা কি ভি কোই বাত নেই। তো বাবা বলছে শান্তিধামে তো সুখের কোনো ভাসনা আসে না। গায়ন আছে যজ্ঞে বিঘ্ন পড়বে সো তো পড়তে রাইতে হে। যজ্ঞে বিঘ্ন পড়া একটা গায়ন আছে, সেটা তো পড়তেই থাকে, কল্প পরেও পড়তে থাকবে। তোমরা এখন পাক্কা হয়ে গেছো। এই স্থাপনা বিনাশের কা কোই ছোটা কাম নেই হে। তো বাবা বলছে স্থাপনা বিনাশ এগুলো কোনো ছোট কাজ না। বিঘ্ন কোন কথায় পড়ে? বাবা বলে কাম মহাশত্রু, এর ওপরই অত্যাচার হয়। দ্রৌপদীরও কথা আছে না, ব্রহ্মচর্যের ওপরেই সারা খিটখিট হয়। শতপ্রধান থেকে তমপ্রধান অবশ্যই হতে হবে, সিঁড়ির নিচে নামতেই হবে, পুরানো দুনিয়া অবশ্যই হতে হবে। এই সব কথাগুলোকে তোমরাই বোঝো আর চিন্তন করো, আর পড়ে আবার পড়াতেও হবে, টিচার হতে হবে। নিশ্চয় নলেজ বুদ্ধিতে আছে, তবেই তো পড়ে টিচার হও। আবার টিচারের থেকে যা শিখেছো, যে শিখে হুঁশিয়ার হয়, তো গভর্নমেন্ট উনকো পাস করতি হে। তখন গভর্নমেন্টও যে স্টুডেন্ট থাকে সে যখন টিচারের কাছে পড়ে হুঁশিয়ার হয়ে যায়, তখন গভর্নমেন্ট তাকে পাস করায় যে তুমিও টিচার। তো বাবা তোমাদের টিচার বানিয়েছে। এক টিচার কি করতে পারবে? তোমরা সবাই হলে রুহানি টিচার। তো বুদ্ধিতে নলেজ থাকা উচিত, জ্ঞান তো একদম অ্যাকিউরেট, মানুষকে দেবতা বানানোর। এখন যত তোমরা বাচ্চারা বাবাকে ইয়াদ করবে তো লাইট আসতে থাকবে। তো বাবাকে ইয়াদ করলে কি আসতে থাকবে? লাইট। মানুষের সাক্ষাৎকার হতে থাকবে, মানুষ সাক্ষাৎকার করবে, কারণ আত্মা পিওর হবেই ইয়াদের দ্বারা। তাহলে ইয়াদের দ্বারা আত্মা যত পিওর হবে, যে কেউই সাক্ষাৎকার করতে পারে। বাবা মদতগারও বসে আছে, বাবা সদা বাচ্চাদের মদতগার, পড়াতেও নাম্বার বাড়াচ্ছে। প্রত্যেকে নিজের বুদ্ধি দিয়ে বুঝতে পারে যে আমার মধ্যে কতটা ধারণা আছে। যদি ধারণা থাকে তাহলে কাউকে বুঝিয়ে দেখাও, এটা হলো ধন। তো বাবা বলছে ধন যদি তুমি না দাও তাহলে কেউ মানবে না যে তোমার কাছে ধন আছে। সেটা জ্ঞান ধন। ধন দান করবে তো মহাদানী বলবে। মহারথী মহাবীর কথা একই। সবাই একই রকমের তো হতে পারে না। তোমাদের কাছে কতজন আসে, এক এক জনের এক এক সে ব্যাট মাথা মারনা হতা হে ক্যা? এক একজনের সামনে বসে কি মাথা মারবে? মানে তোমরা সেই মেহনত করতে হবে। কি মানুষ তো আখবার দ্বারা, খবরের কাগজ দ্বারা কত কথা শোনে, তো খুব চমকে যায়। আবার যখন তোমাদের কাছে এসে শোনে তো বলে আমরা পরমতে কি কি করেছি, এখানে তো খুব ভালো। খবরের কাগজে এর ওর কাছে শুনে ভাবে এই সংস্থা কি না কি হয়, কিন্তু যখন সামনাসামনি এসে শোনে তখন ভাবে যে আমরা আগে কি ভুল ভাবতাম, কিন্তু এটা তো খুব ভালো। তো বাবা বলছে এক একজনকে ঠিক করতে মেহনত লাগে। এখানেও কত মেহনত লাগছে, তাও কেউ মহারথী, কেউ ঘোড়া সবার, কেউ পেয়াদা। এটা ড্রামাই পার্ট আছে, এটা তো বোঝো। লাস্টে জিত তোমাদেরই হবে, যে কল্প আগে হয়েছিল সেই আবার হবে। পুরুষার্থ তো বাচ্চাদের করতেই হবে। বাবা রায় দেয়, বোঝানোর চেষ্টা করো। প্রথমে তো শিব বাবার মন্দিরে গিয়ে সার্ভিস করো। তোমরা জিজ্ঞেস করতে পারো যে এই শিব কে, এর ওপর কেন জল চড়াও, তোমরা ভালোভাবে জানো। বলে गॉड डंडे पर आग लेने और मालिक होकर बैठ गई। ये दृष्टांत भी तुम्हारा ही है, तुम जाते हो जगाने के लिए। तो বলে যে গেছে আগুন জ্বালাতে, আগুন নিতে, আর মালিক হয়ে বসে গেছে। তো এই দৃষ্টান্ত তোমাদেরই। তো বাবা বলে তোমরা যাও শিবের মন্দিরে ছদ্মবেশে, আর এই ভক্তদের জাগাও জ্ঞানের দ্বারা। তো তোমাদের নিমন্ত্রণ দিয়ে ডাকে, তো এই রকম নিমন্ত্রণ যদি আসে তো খুশি হওয়া উচিত। কাশী আদিতে বড় বড় টাইটেল দেয়, ভক্তিতে কত ঢের মন্দির, এটাও একটা ধান্দা। কোনো কেউ ভালো স্ত্রীকে দেখলো তো उनको गीता कंठ कराए आगे कर देते हैं, फिर जो कमाई होती है वो मिल जाती है कुछ भी नहीं। तो
তো বাবা কি বলছে, ভক্তিতে কত ঢের মন্দির, ওটাও একটা ধান্দা, বিজনেস। কোনো ভালো স্ত্রীকে দেখলে তাকে গীতা কণ্ঠস্থ করিয়ে সামনে করে দেয়, তারপরে যে কামাইটা হয় সেটা একসাথে মিলে যায়। কিন্তু এগুলো কিছুই না, ঋদ্ধি সিদ্ধি অনেক শেখে। তো এই রকম স্থানে যাওয়া উচিত। তোমাদের বাচ্চাদের কখনো শাস্ত্রার্থ নেহি করনা চাহিয়ে। তো বাবা বলছে আমাদের কখনো শাস্ত্রের অর্থ করা উচিত না, তোমাদের তো গিয়ে বাবার পরিচয় দিতে হবে। মুক্তি, জীবন মুক্তিদাতা একজন, তার মহিমা করতে হবে। তারা বলে নিজেকে আত্মা, তো বাবা বলছে, বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমাকে স্মরণ করো। বাকি মন মনা ভব কথার অর্থ এটা না যে গঙ্গায় গিয়ে স্নান করো। মামে কমের অর্থ হলো আমি এক বাবাকে ইয়াদ করো। আমি প্রতিজ্ঞা করেছি যে আমি তোমাদের সবাইকে পাপ থেকে মুক্ত করব। তো যখন থেকে রাবণ এসেছে তখন থেকেই পাপ শুরু হয়। তো উঁচু পদ পাওয়ার জন্য অনেক পুরুষার্থ করতে হবে। পজিশনের জন্য মানুষ রাত দিন কত মাথা মারে, এটাও পড়া। এতে কোনো বই আদি ওঠানোর ব্যাপার না। 84 চক্র তো বুদ্ধিতে চলে এসেছে, কোনো বড় ব্যাপার না। এক এক জন্মের ডিটেল থোড়েই বলে 84 জন্ম পুরো হয়, এখন আমাদের আত্মাদের ফেরত ঘর যেতে হবে। আত্মা যে পতিত হয়েছে তাকে পাবন অবশ্যই বানাতে হবে। তো সবাইকে এটাই বলতে থাকো, মা মেকম ইয়াদ করো। বাচ্চারা বলে বাবা যোগে থাকতে পারি না। আরে তোমাদের আমি সম্মুখে বলছি আমাকে স্মরণ করো, তাহলে যোগ অক্ষর তোমরা কেন বলো? যোগ বললেই তোমরা ভুলেও যাও। বাবাকে ইয়াদ কে করতে পারে না? লৌকিক মা বাবাকে কিভাবে ইয়াদ করো? তো এও তো মা বাবা না? तो बाबाओ तो ये भी पढ़ते हैं, ब्रह्मा बाबाओ पढ़े, सरस्वतीও पढ़ती है। पढ़ाने वाला एक बाप ही है, पढ़ाई के एक बाबाई। तो जगदम्बा सरस्वतीও তো পড়ে আর পড়ায় এক বাবাই। তোমরা যত পড়ো তত অন্যকেও বোঝাও। বাবা বলে বাচ্চা শাস্ত্র পড়ে জপ তপ করে আমাকে পাওয়া যায় না, বাকি ফায়দা কি? সিঁড়ি তো নিচে নামতেই হয়। তোমাদের কোনো শত্রু নেই, তাও তোমাদের বোঝাতে হবে যে পাপ আর পুণ্য কি করে জমা হয়। রাবণ রাজ্যের পরেই তোমরা পাপ করা শুরু করো। এই রকমও বাচ্চা আছে যে নতুন দুনিয়া পুরানো দুনিয়া কি এটাও বোঝাতে পারে না। এখন বাবা বলে বেহদের বাবাকে স্মরণ করো, সেই পতিত পাবন। বাকি তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। ভক্তি মার্গে সদৈব पैर घर से बाहर निकलता था, পা ঘর থেকে বাইরেই বেরোতো ভক্তির জন্য। পতি স্ত্রীকেও বলে শ্রীকৃষ্ণের চিত্র তো ঘরেও আছে, তাহলে বাইরে কেন যাও? কি পার্থক্য আছে? পতি পরমেশ্বর, তাকেও মানো না? ভক্তি মার্গে অনেক দূরে দূরে উঁচু মন্দির বানায় যেখানে মানুষের ভাবনা থাকে। তোমরা বোঝাও মন্দিরে কত ধাক্কা খায়। আর এটা একটা রীতি রেওয়াজ হয়ে গেছে মন্দিরে যাওয়া। শিব কাশীতে তীর্থ করতে যায়, কিন্তু প্রাপ্তি কিছুই নেই। এখন তোমাদের তো বাবার শ্রীমত প্রাপ্ত হচ্ছে, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। পতিরও পতি পরমেশ্বর বাস্তবে সেই একজনই। যাকে জিসকো তোমারে পতি কাকে মামে, যাকে তোমার পতি মামা কাকা সবাই ইয়াদ করে, সেই হলো পতি পরমেশ্বর বা পিতা পরমেশ্বর। সে তোমাদের বলে মা মেকম ইয়াদ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমাদের জ্যোতি এখন জাগছে, তো তোমাদের থেকে মানুষ লাইট দেখতে পাবে। তো বাচ্চাদেরও নাম বালা হওয়া উচিত। বাবা বাচ্চাদের নাম তো বালা করে না, সুদেশ বাচ্চি। বাবা সুদেশ দিদির কথা বলেছে, সে বোঝাতে নাম্বার 1 বড় তিখি, পুরুষার্থ খুব ভালো করেছে। তো পুরানোদের থেকেও আগে চলে গেছে এতে ইসমে ভি। তো বাবা বলছে বেশি পুরুষার্থ করে সে আগে চলে যাবে। সারা ব্যাপারটাই পুরুষার্থের ওপর, হার্ট ফেল হওয়া উচিত নয়। তো বাবা বলছে লাস্টে এলেও সেকেন্ডে জীবন মুক্তি পেতে পারে। দিন প্রতিদিন এইরকম অনেক বেরোবে। ড্রামাতে তোমাদের বিজয়ের পাঠ তো আছেই, বিঘ্নও পড়বে। আর কোনো সৎসঙ্গে এইরকম বিঘ্ন পড়ে না, এখানে বিকারের ওপরেই হাঙ্গামা হয়। গায়নও আছে, অমৃত ছেড়ে বিষ কেন খাও। জ্ঞানের দ্বারা এক দেবী দেবতা ধর্মেরই স্থাপনা হয়।
সত্যযুগে রাবণ রাজ্য হয় না। বোঝানো কত পরিষ্কার, রাম রাজ্যের পাশেই আছে রাবণ রাজ্য, দেখায় না ছবিতে? তোমরা টাইমও দেখাও। এটা হলো সঙ্গম। দুনিয়া বদলাচ্ছে, স্থাপনা পালনা বিনাশ করায় এক বাবায়। খুব সহজ, কিন্তু ধারণা পুরো হয় না, আর অন্য সব কথা ইয়াদ থাকে, বাকি জ্ঞান আর যোগী ভুলে যায়। তোমরা উঁচু থেকে উঁচু ভগবানের সন্তান। দিন প্রতিদিন তোমরা সলভেন্ট হতে থাকো, মানে নির্বিকারী। ধন পাও না, খরচাও আতা যাতা হে। তো বাবা বলছে তোমরা ধন পাও না, খরচাও হয়ে যায়, আসতে যেতে থাকে। বাবা বলে হুন্ডি ভরতে থাকবে, কল্প আগের মতোই তোমরা খরচা করবে। তো বাবা বলছে ড্রামা অনুসারেই করবে, কম বেশি ড্রামা করতে দেবে না। ড্রামার ওপর বাবার অটল নিশ্চয় আছে, যেটা পাস্ট হয়েছে সেটা ড্রামা। এরকম বলা উচিত না যে এইরকম যদি হতো, এটা যদি না করতাম, এখন সেই অবস্থা আসেনি বাচ্চাদের। তো কিছু না কিছু মুখ দিয়ে বেরিয়ে যায়, তারপরে ফিল হয় যে কেন এরকম বললাম। বাবা বলে যেটা পাস্ট হয়ে যায় সেটাকে চিন্তা করো না, আগের জন্য পুরুষার্থ করো যেন এইরকম ভুল আর না হয়। তাই বাবা বলে চার্ট লেখো, এতে খুব কল্যাণ আছে। বাবা একজনকে দেখেছে সারা জীবন কাহিনী লিখত, সমাজতে হে বাচ্চে শিখেঙ্গে, ভাবতো আমাকে দেখে বাচ্চারা শিখবে। এখানে তো শ্রীমতে চললেই কল্যাণ, এখানে মিথ্যাও চলতে পারে না। নারদের উদাহরণ, চার্টের দ্বারা অনেক ফায়দা হয়। বাবা আদেশ করে, তো বাচ্চাদের সেই আদেশে চলা উচিত না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, ज्ञान धारण करे अन्यके बोझाते हबे। জ্ঞান ধন দান করে মহাদানী হতে হবে। কারো সাথে শাস্ত্রার্থ না করে, মানে কাউকে শাস্ত্রের অর্থ না করে বাবার সত্য পরিচয় দিতে হবে। 2, তোমাকে পাস্টের কথা চিন্তন করা উচিত না। এই রকম পুরুষার্থ করতে হবে যাতে আর কখনো ভুল না হয়। নিজে সত্যিকারের চার্ট রাখতে হবে। বরদান, যোগ দ্বারা উঁচু স্থিতির অনুভব যে করে সেই ডবল লাইট ফরিস্তা ভব। বাবা বলছে যোগ দ্বারা উঁচু স্থিতির অনুভব যে করে সেই ডবল লাইট ফরিস্তা ভব। তোমরা রাজযোগী বাচ্চারা যোগে উঁচু স্থিতির অনুভব করো, হঠযোগী আবার শরীরকে উঁচুতে উঠায়। তোমরা যেখানে থাকো উঁচু স্থিতিতে থাকো, তাই বলে যোগী উঁচা রহতে হে। তোমাদের মনের স্থিতির স্থান উঁচু, কারণ তোমরা ডবল লাইট হয়ে গেছো। এমনিতেও বলা হয় ফরিস্তার পা ধরতিতে থাকে না। ফরিস্তা অর্থাৎ যার বুদ্ধিরূপী পা ধরতিতে থাকে না, দেহভানে থাকে না, পুরানো দুনিয়ার প্রতি কোনো লাগাব থাকে না। স্লোগান, এখন দুয়ার খাতাকে সম্পন্ন বানাও, তো তোমার চিত্র দ্বারা সবাই অনেক জন্মের দুয়া পাবে। তো বাবা বলছে अभी दुआओं के खाते को संपन्न बना लो। তাহলে এখন যদি আমরা দুয়ার খাতাকে সম্পন্ন বানাই, তাহলে আমাদের যে চিত্র, জড় চিত্র দ্বারা সবাই অনেক জন্ম দুয়া পেতে থাকবে। অব্যক্ত সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। ফরিস্তা স্থিতির অনুভব করার জন্য এখনই আওয়াজে এসো, ডিসকাস করো। যেরকমই বাতাবরণে থেকেও সেকেন্ডে সব সংকল্পকে স্টপ করে আওয়াজ থেকে ওপরে নিয়ারা ফরিস্তা স্থিতিতে টিকে যাও। তাহলে এখনই আওয়াজে আসো, ডিসকাস করো, আবার এখনই সব সংকল্পকে স্টপ করে আওয়াজ থেকে ওপরে যাও। এখনই কর্মযোগী, এখনই ফরিস্তা, অর্থাৎ আওয়াজ থেকে ওপরে অব্যক্তি সাইলেন্সের অনুভূতি। এই অভ্যাস লাস্ট পেপারে বিজয়ী বানিয়ে দেবে। তো যদি আমরা এইরকম অভ্যাস করি নিয়ারার পেয়ারার, তাহলে এই অভ্যাস লাস্ট পেপারে আমাদের কি বানাবে? বিজয়ী বানাবে। আচ্ছা, ওম শান্তি।